আসসালামু আলাইকুম। আমরা সেকেন্ড পার্টে চলে আসলাম। তার মানে আমরা যতটুকু শুরু শিখছি ওই শুরু দিয়ে আমরা এখন বোর্ডের কোশ্চেন সলভ করব। তো ফার্স্ট কোশ্চেন আমাদের 3 নম্বর কোশ্চেন। তো আমাদের বলছে যে দেখো এখান থেকে এতটুকুতে ওরা বলছে 19, তার মানে মূল স্কেলের 19 ঘর, আরেকটা ঘর এক্সট্রা, তার মানে ভানের স্কেলের 20 ঘরের সমান, তাই তো? ভানের স্কেল যে ঘরের সমান তাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। তাহলে এন ইকুয়াল টু কত দেওয়া আছে? 20 দেওয়া আছে। বলছে পরিমাপ যন্ত্রটি দ্বারা একটি সুষম ঘনকের ধার ধার মানে একটা বাহুর দৈর্ঘ্য, সেটা কত পাইছি? 2.96 সেন্টিমিটার। একটা বাহুর দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করি, তাহলে সেই এল পাইছি আছে কত? 2.96 সেন্টিমিটার পাইছি। তাহলে এতটুকু পরিমাপ করা হলো। বলছে এক্ষেত্রে মূল স্কেল পার্টকে আমরা এম দিয়ে প্রকাশ করি, এম পাইছি এতটুকু, টুটি আমাদের লাগবে না। বলছে ঘনকের ধার পরিমাপে ভানিয়ার সমপতন নির্ণয় করো। সমপতনকে আমরা এস দিয়ে প্রকাশ করি, এস কত? আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এরকম যে আমাদের এল এটা ইকুয়াল টু এম প্লাস এস গুণ হচ্ছে ভিসি। আর আমরা ডিটেলসে তো আর একটু করতাম, তাহলে এল ইকুয়াল টু এম প্লাস এস গুণ ভিসি মানে এস ভাগ এন। তো মূলত আমাদের এক্ষেত্রে এস বের করতে হবে। তো আমরা আগে যদি ভিসি নির্ণয় করে রাখি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি ভিসি নির্ণয় করে রাখি তাহলে সেটা আমাদের সুবিধা হবে। তো দেখো একটু খেয়াল করো, এখানে এল এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া নেই। এস এর মান কিছু দেওয়া না থাকলে 1 মিলিমিটার অথবা কি আছে 0.1 সেন্টিমিটার। যেহেতু সমস্ত এককগুলো আমাদের সেন্টিমিটার দেওয়া আছে, আমরা এখানে কি করব, এটা আমরা বলবো যে 0.1 সেন্টিমিটার। ওকে, এখানটা আমরা বলে দেবো যে 1 মিলিমিটার না দিয়ে 0.1 সেন্টিমিটার। তো এখানে আমরা 0.1 সেন্টিমিটার দিব, দিলে আমরা এই উত্তরটা না, আমাদের একবারে এই উত্তরটা বেড়ে যাবে যে ভিসি মান 7 সেন্টিমিটার। ভি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আমাদের সেই সূত্রটা বসালাম, এল ইকুয়াল টু কত আছে? এম প্লাস ভি গুণ ভিসি। তাহলে এখান থেকে আমরা লেখা যায় শুধুমাত্র আমাদের ভি ইকুয়াল টু, প্রথমে এমটা যে মাইনাস হয়ে যাবে এলের সাথে, পরে গুণ আছে, ভিসিটা যে ভাগ হয়ে যাবে। তো আমাদের যে মানগুলো দেওয়া ছিল সমস্ত মান বসাইছি। তো সেই ক্ষেত্রে আমাদের ভির মান কত হয়েছে? 12। অতএব কী আছে, ঘনকের ধার পুনরুপের সময় ভানিয়ার যে সম্পাদনটা ছিল সেটা কতটুকু ছিল? 12 ঘর ছিল। মানে ওই যে এক্সট্রা যতটুকু পরিমাণ আমি করতে পারিনি, ওখানে তো আমি স্কেলটা ধরি, এ পাশে 12 ঘরের সাথে আমার মূল স্কেলে কোনোটা ঘর মিলে যায়, তাই সম্পাদন আমরা বলছি কত? 12। আশা করি এটা বুঝতে পারছো। দেখো দ্বিতীয় কোশ্চেন, এটা আছে আমরা চিটাগাং বোর্ড 2024 নিছি। বলছে এটি স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তাহলে এস এই ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে 1 মিলিমিটার দেওয়া আছে। 1 মিলিমিটারও যে কথা, 0.1 সেন্টিমিটারও সেই একই কথা। মূলত এটা আমরা 10 দিয়ে ভাগ করে পাই। ভানিয়ার ধ্রুবক মানে আমাকে ভিসির মান দেওয়া আছে, সেটা হচ্ছে দেওয়া আছে 0.5। আর সমান পত্রের একটি ফাঁপা কী আছে বাক্সের লোহার ভিতরে ও বাইরে দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের লাগবে না, কারণ আমরা মূলত চাইতেছি কি যে স্লাইড ক্যালিপাসের ভানিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। আমরা এনে মান যা বের করব, এই এনে মান হচ্ছে ভানিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এনে মান যদি 20 বের করি তাহলে মূল স্কেল হবে এন থেকে 1 কম, তেমন হবে 19। যদি এনে মানে যদি আমি 10 বের করতাম তাহলে মূল স্কেলটা হতো কত? 9। তার মানে আমার মূল স্কেলটা হচ্ছে 1 ভাগ কম। তো আমরা যেহেতু এতটুকু বুঝতে পারছি, তো সেক্ষেত্রে আমরা দেখি আমাদের মূলত ভিসিটা দেওয়া আছে। আমি জানি কি আছে, ভিসি এটা ইকুয়াল টু কি আছে, এস ভাগ এন। তাহলে আমাদের এন ইকুয়াল টু কত হবে? এস ভাগ ভিসি। এস এর মান কি আছে? 0.01। আর আমাদের যেহেতু আমরা সেন্টিমিটারে করতে চাচ্ছি, 0.01 না, 0.1। আর ভিসি হচ্ছে মানে সম্বোধন, সেটা দেওয়া আছে আমাদের 0.005। এবার এটা করলে এখান থেকে আমরা এন এর মানটা পাবো। তো একটু খেয়াল করো, দেখো এখানে যদি আমরা করতাম তাহলে দেখো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে পারি। আমাকে একটু কলম সিলেক্ট করতে বলছে এখানে, তো আমি একটু কলম সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমরা এখানে রেড পেনটাই নিচ্ছি। তো দেখো এখানে আমাদের যা যা বলছিলাম, এন এর মান যত 20, আর বলছিলাম এন এর মান যত কেসের মান আমাদের মূল স্কেল ভাগ সংখ্যা তার থেকে 1 কম। তাহলে আমরা বলবো যে যেহেতু এন এর মান এত, অর্থাৎ মূল স্কেলের ভাগ সংখ্যা কত আছে? 1 ঘর কম, তার মানে 19। ঠিক আছে, 19 ভাগ। অথবা তুমি যদি অঙ্কের শুরুতে করতে চাও তাহলে আমাদের স্কেলের দৈর্ঘ্য নির্ণয় আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে একটু খেয়াল করি আমাদের এন ইকুয়াল টু মতো 1 ভাগের দৈর্ঘ্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার কি আছে, 1 ভাগের দৈর্ঘ্য ইকুয়াল টু কি আছে, অথবা ভানিয়ার ধ্রুবক যেটাকে আমরা বলি, ওর নির্ণয় সূত্র হচ্ছে কি আছে,
আমাদের এটা দরকার নেই, এটা দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আমরা বলবো যে মূল স্কেলের দৈর্ঘ্য যেহেতু ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে কত 20 ঘর, না সরি ভানের স্কেলের ঘর সংখ্যা হচ্ছে 20, তাহলে কি আছে আমাদের মূল স্কেল ভাগ সংখ্যা হবে কত 1 কম, তার মানে 19। দেখি আমরা একটু খেয়াল করি, আমরা এরপরে 5 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024। তো বলছে কি আমাদের একটি স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, তার মানে এটা আমাদের এস এর মান দেওয়া আছে, যেমন আমাদের এস দেওয়া আছে কত, এস দেওয়া আছে 1 মিলিমিটার। আর প্রধান স্কেলে 19 ঘর, ভানি স্কেলে 20 ঘরের সমান, তাহলে এই ক্ষেত্রে আমাদের এন দেওয়া আছে। প্রধান স্কেলে আমার কোনো কাজ নেই, আমার কাছে ভানি স্কেল নিয়ে, তাহলে এটা হচ্ছে এন এর মান দেওয়া আছে কত 20। আর বলছে কি উক্ত স্কেল দ্বারা একটি বর্গাকার বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে এত সেন্টিমিটার পাওয়া গেলো, তাহলে দৈর্ঘ্য পরিমাপ করছি, তার মানে এটা হচ্ছে এল এর মান পাইছে হচ্ছে এত। তারপর বলছে কি মূল স্কেলের পার্ট এত, তাহলে মূল স্কেলের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 18 মিলিমিটার, তাহলে 18 মিলিমিটার যে কথা, 18 মিলিমিটার যে কথা, আমরা যদি 10 দিয়ে ভাগ করি 1.8 সেন্টিমিটার সে এই কথা। আর মূল স্কেলের পার্টকে আমরা এম দিয়ে প্রকাশ করি, এম এর মান এত দেওয়া আছে। এস জানি, এন জানি, এম জানি, তাহলে কোশ্চেনটা কী বলছে ভানিয়ার সমাপতন, তাহলে ভি বের করতে বলছে। তো দেখো একটু খেয়াল করো, তুমি এটা সূত্র জানো, সেই সূত্র হচ্ছে এল ইকুয়াল টু কত আছে এম প্লাস ভি গুণ আছে কত আছে ভিসি, তার মানে একটু যদি বাড়াই করো যে এই ভিসির পরিবর্তে লেখা যায় এল ইকুয়াল টু এম প্লাস ভি গুণ এস ভাগ এন, এটা জানি, এটা জানি, এটা জানি, এটা জানি, তাহলে এটা অবশ্যই বেড়ে যাবে। দেখি আমাদের ওটা কীভাবে আসে। তো আমাদের ওখানে বলছে যে বাহুর দৈর্ঘ্য এল ইকুয়াল টু এত সেন্টিমিটার, আমরা মিলিমিটারে করবো না, আমরা সেন্টিমিটারে রাখবো, এতটুকু সেন্টিমিটার। এম এর পার্ট হচ্ছে এত মিলিমিটার, আমরা সেন্টিমিটার করে দেবো 1.8 করে দেবো। আর ভিসি মান হচ্ছে কী আছে এস ভাগ, যে এস ভাগ এন, এস এর মান আমরা 0.1 বাড়াই দেবো, আর এন এর মান হচ্ছে কী আছে 20 বাড়াই দেবো, তখন এটা আসবে কত হচ্ছে এটি আমাদের আসবে সেন্টিমিটারে। তখন আমরা এই মূল সূত্র বাড়াই দেবো, এখান থেকে আমরা ভিসির মানটা পাই দেবো। কনসেপ্ট ক্লিয়ার? একই বেরোবে, 15 বেরোবে, বাট আমরা সব সেন্টিমিটারে করবো। সেন্টিমিটারে কেমন করবো, যে আমাদের এখানে এত সেন্টিমিটার আমরা এটাই রাখবো, আমরা এই মিলিমিটার করবো না। এত মিলিমিটার দেওয়া আছে, আমরা 10 দিয়ে ভাগ করে 1.8 সেন্টিমিটার আমরা বলে দেবো। পিসি এখানে 0.1 না নিয়ে 0.1 নেবো বা 20 দেবো, এখানে আমাদের এটা আসবে না, আমাদের আরোটা শূন্য বেশি আসবে। ওকে, ভানের সমাধান ভি এটা বের করতে বলছে, আমরা জাস্ট সূত্র বাড়াই দেবো, একবারে অ্যান্সার হয়ে যাবে, তোমরা এতটুকু বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন আমাদের ঢাকা বোর্ড 2023, তা ওরা আমার বলছে যে দৃশ্যকল্প 1 নিয়ে আমাদের কোশ্চেন বলছে একটি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান এত মিলিমিটার, তার মানে এন এর মান দেওয়া এস এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে 1 মিলিমিটার, তার মানে 0.1 সেন্টিমিটার। এখন আমার কী বলছে ভানিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের সমান, এই যে 19 ভাগের সমান, তার মানে এখান থেকে আমাদের কী আছে এন এর মানটা দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে 20। আর কি কিছু দেওয়া আছে দেখি আমরা, তাহলে এন এর মান দেওয়া আছে 20। ওকে, এবার বলছে যন্ত্রটি দ্বারা একটি পরিমাপের একটি দণ্ড বি এর দৈর্ঘ্য এত সেন্টিমিটার পাওয়া গেল, তার মানে এটা আমরা এল এর মান দেওয়া আছে। এম প্রধান স্কেলের পার্ট পাওয়া গেল কত, প্রধান স্কেলের পার্ট পাওয়া গেছে এম, এল এর মানও দেওয়া আছে। কী বের করছে দৃশ্যকল্প একে প্রাপ্ত ভানিয়ার সমপতন নির্ণয় করো, তাহলে আমরা একই সূত্র জানি এল ইকুয়াল টু এম প্লাস ভি গুণ আছে ভিসি, আর এম প্লাস ভি গুণ ভিসির মান কত এস ভাগ এন, তাহলে আমি এসও জানি, এই যে এনও জানি, এই যে এলও জানি, এই যে এইটা এমও জানি, এটা তো জাস্ট সূত্র বাড়া দিলেই হয়ে যাবে, মানে একদম সোজা সোজা ম্যাথ। এইটা আমাদের বলছে কি আছে রাজশাহী বোর্ড 2023, তা বলছে এত সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির বক্স নেওয়া হলো, অপর একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপের প্রধান স্কেলে পার্ট পাওয়া গেল, প্রধান স্কেলের পার্টকে আমরা এল দিয়ে প্রকাশ করি, না সরি প্রধান স্কেলের পার্ট পাওয়া গেল, প্রধান স্কেলের পার্টকে আমরা এম দিয়ে প্রকাশ করি এত, ভানিয়ার সমপতন এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি, এস পাওয়া গেছে 6, আর ভানিয়ার ধ্রুবক ভিসির মানই সরাসরি আছে এত। আর বলছে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে ব্যাসার্ধ কী আছে আর, বা বড় আর বলো ছোটো আর বলো যাই বলো, আর সে আরটা এখন এল এর মান আর আরও যা এখন এলো তাই এম প্লাস ভি গুণ ভিসি, এমও জানি কত জানি এত 2.4, ভি জানি 6, আর ভিসি জানি 0.05, এই যে 0.05 দিলে একদম ডিরেক্ট মান বেড়ে যাবে, দেখো এখানে করা আছে।
সরি, একটু মিস্টেক হচ্ছে আমাদের যে স্লাইড ক্যালিপাস, এতে দুটো চল থাকে এরকম। এই চল দিয়ে কিন্তু আমরা ওর কি মাপতে পারবো, ব্যাস মাপতে পারবো। কিন্তু আমাদের চাইছে ব্যাসার্ধ আর, তাহলে আমাদের যে এ আরটা বেরোবে, মতো আর বেরোবে না, মতো ধরো আমরা ডি বেরোলো এখান থেকে, ডি মাপলাম, মানে আমরা যে এল মাপি এলটা বললাম ডি, তাহলে এখান থেকে হয়তো আর হবে কত আছে, D/2। মানে আমি যেটা বলছি, আমাদের এখান থেকে যে এলটা বেরোবে, ওই এলটা এখন বেরোবে কি আছে, ব্যাস। কারণ আমরা তো আর এই জায়গাতে ধরতে পারছি না, ধরতেছি কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। কারণ আমার এই যে চোয়াল, এই পাশে একটা চোয়াল আর এই পাশে একটা চোয়াল, ও তো এই গোলকটার এই দুই কোণা ধরে, ও তো মাঝখানে ধরে না। তাই ডি বেরোচ্ছে, ডিকে যদি দুইতে ভাগ করি তাহলে যা পাবো সেইটুকুই হবে কি আছে আমার ওর ব্যাসার্ধ। তাহলে একটু খেয়াল রাখতে হবে আমাদের, যে স্লাইড ক্যালিপারের সাহায্যে আমরা কোনো দিনের ব্যাস মাপি, নট ব্যাসার্ধ। ওকে, দেখো পরবর্তী ম্যাথ, সেটা হচ্ছে আমাদের এরকম যে 10/2023 বছর স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটি ঘনকের একটি বাহু দৈর্ঘ্য পরিমাপের পুরোনো স্কেলের পার্ট, যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করে এত পাই গেছি, ভানিয়ার সম্পত ভির মানটা পাইছে কত 15, এবং ভানিয়ার ধ্রুবক ভিসি এর মান দেওয়া আছে। কী চাইছে, প্রধান স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। আমরা জানি এন এর মান যা হবে তার থেকে এক কম আছে মূল স্কেল, আর মূল স্কেল যা তার থেকে এক বেশি হচ্ছে কী আছে ভানিয়ার স্কেল। তাহলে আসো এন এর মান নির্ণয় করবো। তাহলে আমরা জানি কি জানি, আর কিছু দিছে, স্লাইড এত সেন্টিমিটার, প্রধান স্কেল পার্ট ফেলে গেল এত। ওকে, ভানিয়ার স্কেল ভানিয়ার সমাধান ও দরকার নেই, এসের মধ্যেই আছে, কিছুই দরকার নেই। দেখো ভিসি এটা ইকুয়ালটা আমরা কি জানি, S/N। তাহলে আমার N ইকুয়ালটা কত আছে, S/VC। ভিসি মানটা তুমি জানো এটা, আর এস এর মান কিছু দেওয়া নাই, সেটা আছে কত আছে কিছু না, 0.1 সেন্টিমিটার। ঠিক আছে, সরি 0.01 না, 0.1 সেন্টিমিটার। ওকে, আর ভিসি মানটা তোমার দেওয়া আছে 0.05। বহাই দিয়ে এনে মানটা বেরোবে, এনে মানটা বেরোবে যা আমাদের মান হবে তার থেকে এক বেশি। ক্লিয়ার, মানে এনে মান যা বেরোবে ওর থেকে আমাদের এক বেশি বেরোবে। তো এনে মান বেরোচ্ছে তোমার কত, 20, সরি এক কম বেরোবে। তাহলে মূল স্কেলের পার্ট কত হবে, 19। তাহলে মূল স্কেলের ঘর সংখ্যা হবে 19। আমার এন এর মান যা বেরোবে মূল স্কেলের ভাগ তার থেকে এক কম। ওকে, আর যদি তুমি যদি এইভাবে করে নিতে চাও তাহলে লাগবা যে ভানিয়া ধ্রুবক ইকুয়াল টু প্রধান স্কেলের এক ঘরের সমান মাইনাস কি আছে ভানিয়ার স্কেলের এক ঘরের মান। তাহলে একটু খেয়াল করি, এখানে প্রধান স্কেলের এক ঘর আছে 1 মিলিমিটার, আর ভানিয়ার স্কেলের এক ঘরের মান আছে 0.05। ঠিক আছে, তাহলে এখানে আমি পার্থক্যটা কত পাইছি, 0.95। তাহলে আমি লাগবো 20 ঘর মূল স্কেলের দৈর্ঘ্য যা পাবো তার ওই এন দিয়ে গুণ করে দেবো, এন গুণ ওই যা পাবো তাই, এন গুণ আছে 20 গুণ আছে পাইছিলাম কত 0.95। তাহলে এত মিলিমিটার, তাহলে এত 1 মিলিমিটার হচ্ছে এক ঘর, তাহলে 19 মিলিমিটার কত হবে, 19 ঘর। এভাবে বলতে পারো, অথবা কি আছে এন এর মান যা আসবে মূল স্কেলের ভাগ তার থেকে এক কম। দেখো আমরা লাস্ট ম্যাটে চলে আসছি প্রায়, এটা না আমাদের লাস্ট ম্যাট, এটা ফুল উঠিনি। দেখো এক্সট্রাম একজন শিক্ষার্থী, সে কী করছে দেখো, সে কী করছে স্লাইড ক্যাবেজ ব্যবহার করছে, তার মানে সেই স্লাইড ক্যাবেজের মোট ভাগ 10, মোট ভাগ সংখ্যা 10 প্রধান স্কেলের 9 ভাগের সমান। তার মানে এখানে আমাদের এনের মান দেওয়া আছে 10। তারপর কি বলছে, গোলকের প্রধান স্কেলে পার্ট পাওয়া গেল এত মিলিমিটার, তাহলে প্রধান স্কেল পার্টকে আমরা এম দিয়ে প্রকাশ করি, 0.15 এত সেন্টিমিটার। আমাদের মিলিমিটার রাখলে মিলিমিটারে করবা, মানে সম্বোধন ভি সেটার মান দেওয়া আছে কতটুকু 4। অপারেটি স্ক্রু বস এটা আমার লাগবে না, বলছে স্লাইড ক্যালিপাসে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো। গোলকের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আমরা মূলত স্লাইড ক্যালিপাসে আর মাপি না, ডি মাপি, তাহলে দুইতে ভাগ করলে আমরা আর পাবো। তাহলে দেখো একটু খেয়াল করে, ডি ইকুয়ালটা আমরা কী বলতে পারি, ওই যে সেই এম, ডি মানে সেই এল এর ভূমিকা পালন করতেছে, এম প্লাস ভি গুণ ভিসি। তাহলে যেহেতু আমাদের কী আছে এম প্লাস ভি গুণ S/N, এস এর মান হচ্ছে 0.1, এন এর মান হচ্ছে কতটুকু 10, ভিসি দেওয়া আছে সমাপতনটা কতটুকু দেওয়া আছে 4। ঠিক আছে, এম মাইপে কতটুকু পাইছি আমরা, না সমাপতনটা 4 দেওয়া নেই, সমাপতনটা 15 দেওয়া আছে, সরি সমাপতনটা 4 দেওয়া আছে, আর মূল স্কেলের পার্ট দেওয়া আছে 15। তাহলে এখানে দেবো 15 না দিয়ে 0.15 দেবো। আমরা সব সেন্টিমিটারে করতেছি, আর যদি মিটারে করো, যদি মিলিমিটারে করো তাহলে এখানে 1 দিয়ে করবা, মানে এরকম
যে এসের মান দেবা 1, বিসি মান ওই বেশি থাকবে, তারপরে মিলিমিটারে করলেই হচ্ছে। তুমি মিলিমিটারে করো সেন্টিমিটারে করো একই কথা। যদি তুমি চাও যে আচ্ছা ঠিক আছে আমি মিলিমিটারে করো, তাহলে বই মতো করতে পারো। এনের মান হচ্ছে 10, এসের মান হচ্ছে কত 0.1, তাহলে বিসি মান হচ্ছে এত মিলিমিটার, এখানে আমরা সেন্টিমিটার বলছিলাম। প্রধান স্কেলের পার্ট পেয়েছি এত মিলিমিটার, মানে সর্বপ্রথম পেয়েছি এত, অতএব ডি মানে এল ইকাল টু এম প্লাস ভি গুণ ভিসি দিয়ে আমরা যাবো সেটা মিলিমিটারে, সেটা ব্যাস যেহেতু পাইছি তাহলে ব্যাসার্ধ 2 ভাগ এত মিলিমিটার। তুমি সেন্টিমিটারে না করলেও হতো, বা প্রথমে তো সেন্টিমিটারে করলেই হতো। তখন যদি তুমি এটা যদি পাইতে যদি মিলিমিটার পাইতে, তাহলে এখানে বলতো মিলিমিটার স্কোয়ার, আর যদি সেন্টিমিটার পাইছো সেন্টিমিটার স্কোয়ার, তারপর থেকে তুমি মিটার না করলেও হচ্ছে এত সেন্টিমিটার স্কোয়ার। যদি মিটারে চাই তাহলে তুমি জানো সেন্টিমিটারকে যদি কী আছে সেন্টিমিটার স্কোয়ার, তার মানে মিটার স্কোয়ার, মিটার হচ্ছে সেন্টিমিটার সাথে মিটার সম্পর্ক হচ্ছে 100, তাহলে স্কোয়ার মানে 2 বার, দুটো 100 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। তো এই ছিল আমাদের ছোটো ছোটো ম্যাথ। আমরা মনে হয় এই পার্টের এই ম্যাথগুলো ইনশাল্লাহ পারবো, খুবই সহজ ম্যাথ ছিল।